কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব কীর্তনের পরম শক্তি, জপ, শ্রবণ এবং স্মরণ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, কীর্তনের পরম শক্তি, জপ, শ্রবণ এবং স্মরণ। কীর্তনের রূপান্তরকারী শক্তিকে সর্বোচ্চ আধ্যাত্মিক অনুশীলন হিসাবে অন্বেষণ করুন। জপ, শ্রবণ এবং ভগবানকে স্মরণ করা ত্রিবিধা ভক্তি ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করে এবং বিচরণশীল মনকে দিব্য ঐশ্বরিক প্রেমে আবদ্ধ করে। সাধু এবং ধর্মগ্রন্থগুলো এটিকে যুগের মহাসাধনা বলে। ত্রিবিধা ভক্তি, জপ, শ্রবণ এবং ঈশ্বরকে, তো সাধুরা, মহাজনরা এটিকে যুগের মহাসাধনা বলে থাকেন। রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তন, ভক্তির সারমর্ম আবিষ্কার করুন। এবং কেন সাধু এবং ধর্মগ্রন্থগুলি কীর্তনকে এই যুগের মহাসাধনা বলে অভিহিত করে? নম্রতার সাথে শ্রবণ করুন, হৃদয় থেকে গান করুন এবং ভক্তির সাথে তা স্মরণ করুন। ভক্তির বিশাল ভূমিদৃশ্য, অনেক পথ এবং অনুশীলনও রয়েছে। কেউ আরতি করতে পারেন, কেউ মন্দিরে হেঁটে যেতে পারেন, কেউ বুক করতে পারেন, সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এবং কেউ তা সেবা পরিচর্যা করতে পারেন, অথবা ভজন সন্ধ্যায় ডুবে যেতে পারেন। এগুলো সবই ভক্তির সুন্দর একটি অভিব্যক্তি। কিন্তু সমৃদ্ধ বৈচিত্র্যের মধ্যে একটি সর্বোচ্চ অনুশীলন জ্বলজ্বল করে স্মরণ ভক্তি, ভগবানের স্মরণ করা। সকল প্রকারই ভক্তি। যখন কেউ জিজ্ঞাসা করলেন যে নববিধা ভক্তি সম্পর্কে কি, এই সমস্ত ভক্তিমূলক কাজ কি সমান গুরুত্বপূর্ণ নয়? তখন উত্তরটি স্পষ্ট এবং করুণার পরিপূর্ণ ছিল। হ্যাঁ, সবগুলি করুন। পবিত্র আপনি জায়গায় যান, পবিত্র স্থানে যান, পবিত্র ভজন করুন, হৃদয় থেকে গান গাও, পূজা করো। আপনার হৃদয়ে অনুরিত যে কোনো ধরনের ভক্তি নিযুক্ত হন, কিন্তু সর্বদা মনে রাখবেন সারমর্ম নিহিত রয়েছে স্মরণের মন্দিরে হেঁটে যাওয়া, বুক প্রদান করা অথবা আরতি করা। প্রতিটি ভালোবাসার প্রকাশ। কিন্তু যদিও সকল প্রকার ভক্তি আত্মাকে উন্নীত করে, তবুও স্মরণ ভক্তি হৃদয়কে ঐশ্বরিকতার সাথে আবদ্ধ করে। এমন সোনালী সুতো। সাধু এবং মহাজনরা ধর্মগ্রন্থশাস্ত্র সর্বসম্মতভাবে নিশ্চিত করে যে সিদ্ধ ধ্যানকারীর জন্য কেবল স্মরণই যথেষ্ট। কিন্তু আমাদের বেশিরভাগের জন্য সেই অভ্যন্তরীণ স্থিরতা অধরা থেকে যায়। আমরা ধ্যান করতে বসে থাকি, কিন্তু মনকে ঘুরে বেড়াতে দেখি, চিন্তা, স্মৃতি এবং আকাঙ্ক্ষার পিছনে ছুটতে থাকে। স্বাভাবিকভাবে বাইরের দিকে টেনে আনা ইন্দ্রিয়গুলো বিশ্বের ধ্রুব কোলাহল এবং আকর্ষণের দ্বারা আমাদের বিভ্রান্ত করে। আর এই অবস্থায় আমাদের সমর্থনের প্রয়োজন। এমন অনুশীলন যা মনকে কাজে লাগাতে এবং এটিকে অন্তরের দিকে ঘুরিয়ে দিতে সাহায্য করে। এখানে জপ এবং শ্রবণ এবং তার ভক্তির অন্যান্য রূপ আমাদের স্মৃতি জাগ্রত এবং স্থির করার জন্য পবিত্র হাতিয়ার হিসেবে কাজ করে। মনকে স্থির বা স্থিতিশীল করার ক্ষেত্রে কীর্তনের ভূমিকা। মানুষের মন হলো একটি জোড়ো ঘরের মোমবাতির শিকার মতো, ঝিকিমিকি, অস্থির, চিন্তা
আবেগ এবং ইন্দ্রিয়গত উদ্দীপনার প্রতিটি প্রবাহমান বাতাসের প্রতি দুর্বল। ঠিক যেমন জানালা বন্ধ থাকলে মোমবাতি স্থির থাকে, তেমনি আমাদের মন যখন তার বাহ্যিক বিক্ষেপ দূর হয় বা পুনর্নির্দেশিত হয় তখন স্থিরতা খুঁজে পায়। কিন্তু এই পৃথিবীতে ক্রমাগত আমাদের মনোযোগ দাবি করে, তখন আমরা কিভাবে এই অস্থিরতাকে শান্ত করব? এখানে কীর্তন, ভগবানের নাম এবং মহিমার সঙ্গীত জপ একটি গভীর আধ্যাত্মিক প্রতিকার হয়ে ওঠে। যখন আমরা জপ করি, আমরা আমাদের জিহ্বাকে নিযুক্ত করি। যখন আমরা শুনি, আমরা আমাদের কানকে নিযুক্ত করি। এবং যখন আমরা অর্থকে অন্তর্নিহিত করি, তখন আমরা মনকে পবিত্র সারিবদ্ধতায় নিয়ে আসি। জপ, কীর্তন, শ্রবণ করা এবং স্মরণে এই যে ত্রিবিধা বা ত্রিমাত্রিকতা কেবল একটি ভক্তিমূলক অনুশীলন নয়, এটি ভগবানের মানসিক আবির্ভাবের একটি কৌশল। আমাদের ইন্দ্রিয়গুলি যখন অরক্ষিত থাকে তখন জানালা হয়ে উঠে, যার মধ্য দিয়ে অস্থিরতা প্রবেশ করে। কিন্তু যখন ওই ইন্দ্রিয়গুলি ভক্তিতে নিযুক্ত করা হয়, তখন তারা আমার মনকে বিক্ষুব্ধ করে না, তারা এটিকে নোংর করতে সাহায্য করে। তো কীর্তন ইন্দ্রিয়গুলোকে ঐশ্বরিক শব্দে আচ্ছন্ন করে, মনকে জাগতিক চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে ঈশ্বরের দিকে পরিচালিত করা সহজ করে তোলে। এই অনুশীলন ত্রিধা ভক্তির কেন্দ্রবিন্দুতে অবস্থিত, যা কলির যুগের পরম পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে সাধুদের দ্বারা প্রশংসিত ভক্তির একটি রূপ এবং শাস্ত্রীয় ঐতিহ্যের গভীরে প্রতীত। এটি সহজলভ্য, আনন্দময় এবং কার্যকর। অস্থির মনকে স্মরণের একটি প্রশান্ত পাত্রে রূপান্তরিত করার একটি পবিত্র হাতিয়ার। কীর্তনের মাধ্যমে আমরা ইন্দ্রিয়গুলোকে দমন করি না, আমরা তাদের পবিত্র করি। ভগবানের কাছে যাওয়ার পথকে বুঝায় না, বরং একটি আনন্দময় গানে পরিণত করি। শাস্ত্রীয় কর্তৃত্ব এবং সাধু মহাজনদের অনুমোদন পদ্মপুরাণে কীর্তনের প্রশংসা করা হয়েছে, যেখানে ভগবান শঙ্কর নিজে এটিকে মহাসাধনা বলেছেন, সর্বোচ্চ অনুশীলন বলে অভিহিত করেছেন। এটি সহজ কিন্তু গভীর। এর জন্য কঠোর শারীরিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, পরিবর্তে এটি হৃদয়কে মৃদুভাবে মোহিত করে এবং মনকে দিব্য আনন্দের সাথে মিশে যেতে সাহায্য করে। অধ্যাত্ম রামায়ণে ঘোষণা করে যে একজন আত্মা যত পতিত হোক না কেন, কীর্তনের মাধ্যমে তারা উঠতে এবং নিজেকে শুদ্ধ করতে পারে। বল্লভাচার্য থেকে মহাপ্রভু পর্যন্ত শতাব্দী ধরে ভক্তির যে ঐতিহ্য কীর্তনকে আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক সাধুসন্ত সকলের কীর্তনের ভক্তির পথকে মহিমান্বিত করেছে। এমনকি অন্যান্য আধ্যাত্মিক ঐতিহ্য এই সত্যকে প্রতিফলিত করে। বিশ্বজুড়ে নাম কীর্তন ও লীলা কীর্তন এবং ভক্তিমূলক গান মানবজাতির ভগবানের ঈশ্বরের উদ্দেশ্যে গান গাওয়া সার্বজনীন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এবং ভগবত কীর্তন, ভগবত পাঠ করা হয়, সেখানে কীর্তন ভগবানের কথা যেখানে গুণগান করা হয়। দিব্য ঐশ্বরিক হস্তক্ষেপের একটি গল্প, সন্ত তুকারাম এবং শিবাজি মহারাজ। আসুন আমরা সন্ত তুকারামের সময়ের ভ্রমণ করি, আর সেই সন্ত কবি যার অবক্ত ভক্তিমূলক কবিতা হাজার হাজার মানুষের সঙ্গে অনুপ্রাণিত করেছিলেন। এমন একটি সৎসঙ্গের সময় মারাঠার রাজা এবং একজন ধর্মপ্রাণ শ্রোতা শিবাজি মহারাজ উপস্থিত ছিলেন। একটি হুমকির আশঙ্কা ছিল। একজন মুঘল সেনাপতি শিবাজিকে গ্রেপ্তার করার জন্য তার সৈন্যদেরকে পাঠান এবং তাকে শনাক্ত করতে ব্যর্থ হয়ে সেনাপতি পুরো সমাবেশকে গণহত্যার নির্দেশ দেন।
2000 সৈন্য মারাত্মক উদ্দেশ্যে এগিয়ে আসেন, কিন্তু তারপর অলৌকিক একটি ঘটনা সেখানে ঘটে গেল। সন্ত তুকারামের ব্যক্তিগত দেবতা ভগবান বিঠ্ঠল নিজে শিবাজি রূপ ধারণ করেন এবং ঘোড়া চলে তিনি চলে যান। তো সমগ্র সেনাবাহিনীকে বিভ্রান্ত করেন। ভগবান হস্তক্ষেপ করেন। তার ভক্তকে তিনি রক্ষা করার জন্য মায়ার কৌশলে শত্রুকে বিভ্রান্ত করা হয়েছিল, সৎসঙ্গ রক্ষা করা হয়েছিল এবং কীর্তন চলতে থাকে। সত্যি যে একটি প্রবাদ রয়েছে, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণ যদি রক্ষা করতে চান, কেউ তার ক্ষতি করতে পারবে না। যদি তিনি কেড়ে নিতে চান, তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না। দেখবেন নামাচার্য হরিদাস, তাকে 7 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তবুও ভগবান তাকে রেখেছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর এবং দিব্য ঐশ্বরিকের সঙ্গীতের শক্তি, প্রেম ও ভক্তি সোনালীর অবতার চৈতন্য মহাপ্রভু কীর্তনের ভক্তির মশাল বহর করেছিলেন। যখন তিনি ঐশ্বরিক আনন্দে ভগবানের পবিত্র নাম জপ করতেন, তখন বনের পশুরাও সাড়া দিত। গাছগুলো দোল খাচ্ছিল, হরিণ নাচছিল এবং পাখিরা সুরসুরে গান করেছিল। দিব্য গানে বা দিব্য নামে গানে প্রান্তর ভক্তিতে গলে যায়। একটি সাধারণ সঙ্গীত ছিল না, এটি ছিল নাম সংকীর্তন। আত্মসমর্পণকারী হৃদয় থেকে ভগবানের মহিমা গান। জগতী সাধুগুরু মহারাজরা বলছেন, ভাব সমাধিতে গান গাওয়া এবং নৃত্য জগৎগুরুর মাধ্যমে এবং উত্তরাধিকারী অব্যাহত ছিল, এবং যিনি তার যৌবনে এত দিব্য তীব্রতার সাথে কীর্তন পরিচালনা করতেন যে তা গভীর রাত পর্যন্ত বিস্তৃত ছিল। মধ্যরাতের দিকে দিব্য স্মৃতিতে ডুবে তিনি ভাব সমাধিতে প্রবেশ করতেন। আধ্যাত্মিক পরমানন্দের অবস্থা এবং আনন্দ গান গাইতেন এবং নৃত্য করতেন। তার কীর্তনগুলি কেবল গান ছিল না, এগুলো ছিল দিব্য প্রেমের তরঙ্গ, যা অসংখ্য আত্মাকে জাগিয়ে তোলে। যখন ভক্তি পরিপক্ক হয়, তখন তা নৃত্য আর গান এবং পবিত্র নীরবতার উপর উপসে পড়ে। ত্রিধা ভক্তির সারমর্ম, প্রত্যেক আত্মা তার গভীর আকাঙ্ক্ষা সংযোগের জন্য আকাঙ্ক্ষা করে। ঐশ্বরিকতার সাথে একটি ঘনিষ্ঠ অটুট যোগসূত্র। আর এই সংযোগ কেবল কর্ম, আচার, অনুষ্ঠান বা বৈদিক সাধনার মাধ্যমে তৈরি হয় না, বরং ভগবানের প্রতি হৃদয় মনের একটি সুসংগত অভ্যন্তরীণ অভিমুখের মাধ্যমে তৈরি হয়। এখানে ত্রিধা ভক্তি, জপ, কীর্তনম, শ্রবণম, শরণম, এই ত্রিবিধ পদ একটি উজ্জ্বল এবং সম্পূর্ণ আধ্যাত্মিক শৃঙ্খলা হিসাবে আবির্ভূত। সনাতন ধর্মের আধ্যাত্মিক ঐতিহ্য। এই পদ্ধতিটি কোনো আধুনিক আবিষ্কারক নয়, বরং এটি প্রাচীন জ্ঞান, যা সাধু, ঋষি, ধর্মগ্রন্থের উভয় বলে। এটি স্বীকার করেন যে মানুষ শরীর, ইন্দ্রিয়, মন দ্বারা গঠিত, এবং এটি সুরেলা আধ্যাত্মিক অনুশীলনের তিনটিকে জড়িত করা উচিত। কীর্তনম, ভগবানের নাম বা মহিমা জপের ক্রিয়া, ভক্তির কণ্ঠস্বর প্রকাশের সাথে জড়িত। যখন পবিত্র নামগুলো গাওয়া হয়, বিশেষ করে আত্মসমর্পণ এবং আকাঙ্ক্ষার চেতনায়, তখন তারা আত্মাকে অহংকার এবং বাসার ঊর্ধ্বে করে তোলে। আর এই নামগুলো সাধারণ নয়, বলা হয় যে এগুলো সেই দিব্য ঐশ্বরিক সত্তার মতো একই শক্তি বহন করে, যা তারা প্রতিনিধিত্ব করে। জপের মাধ্যমে কণ্ঠস্বর একটি পবিত্র যন্ত্রে পরিণত হয়, হৃদয়কে ঐশ্বরিক কম্পাঙ্কের সাথে সুর দেয়। তো শ্রবণ হচ্ছে শ্রবণ শিল্প, গ্রহণযোগ্যতা গড়ে তোলে। নিষ্ক্রিয় শ্রবণের বিপরীত এই অনুশীলন মনোযোগ, উপস্থিতি এবং শোষণের দাবি করে। শাস্ত্রীয় পাঠ, দিব্যলীলা অথবা অন্যদের দ্বারা গাওয়া সুরের কীর্তন শুনে ভক্ত মনকে ভিতরের দিকে টেনে আনে। কান, যা প্রায়ই পার্থিব শব্দ শোষণ করতে ব্যবহৃত হয়, এখন আধ্যাত্মিক স্বচ্ছতার পথ হয়ে ওঠে। স্মরণ এই তিনটি মুকুট রত্ন।
একটি অভ্যন্তরীণ নীরব কাজ, আর সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। স্মরণের মাধ্যমে মন ভগবানের রূপ, নাম, লীলা, দিব্য লীলা যা শিক্ষার উপর স্থির থাকে। আর এই স্মরণ যে কোনো সময় করতে পারে, হাঁটার সময় করতে পারে, রান্নার সময় করতে পারে, কাজের সময় করতে পারে, চুপচাপ বসে থাকা, এমনকি দৈনন্দিন কাজের মধ্যে থেকেও সেই স্মরণীয় ব্যক্তি হতে পারে। যেমন প্রহ্লাদ যখন তাকে সমুদ্রে বস্তাবন্দি করে যখন সমুদ্রে তাকে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি সেই নিক্ষেপ করা বস্তাবন্দির অবস্থায় তিনি জলের ভিতরে সেখানে ভগবানকে স্মরণ করেছিলেন, ভগবানের পূজা করেছিলেন, ভগবানের অর্চন করেছিলেন। এটি হচ্ছে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে এই স্মরণ ভক্তি করা যায়। এমনকি তোমার প্রতিদিনের শত বিপদগ্রস্ত বাধাগ্রস্তের মধ্যেও ভগবানকে স্মরণ করা যায়। এটি সাধারণ জীবনকে পবিত্র জীবনে রূপান্তরিত করে। এই তিনটি দিক একসাথে একটি চক্রাকার স্রোত তৈরি করে, জপ শ্রবণের দিকে পরিচালিত করে, যা স্বাভাবিকভাবে স্মরণের গভীরতা হয়, আর স্মরণ থেকে আবার জপ করার ইচ্ছা জাগে। এই চক্র ভক্তকে ভিতর থেকে পুষ্ট করে, চিন্তা, বক্তব্যতা এবং উপলব্ধিকে শুদ্ধ করে। নির্দিষ্ট শর্তের প্রয়োজন, এমন কঠিন বা কঠোর আচার অনুষ্ঠান বিপরীতে ত্রিধা ভক্তির বহনযোগ্য। তো এটি হৃদয়ের সাথে চলে, এই জন্য কোনো বিস্তৃত বেদি বা কোনো নির্ধারিত সময়ের প্রয়োজন হয় না। এর জন্য কেবল আন্তরিকতা এবং একজনের অভ্যন্তরীণ জীবনকে ভগবানের দিকে পরিচালিত করার ইচ্ছা প্রয়োজন। এই তিনটি জপ, শ্রবণ এবং স্মরণ আপনার আধ্যাত্মিক জীবনের হৃদয় স্পন্দন হয়ে উঠুক। এগুলো আপনাকে বিক্ষেপ থেকে শোষণে, বিচ্ছেদ থেকে মিলনে উন্নীত করুক। এগুলো আপনাকে ধাপে ধাপে ভগবানের চিন্তন আলিঙ্গনে নিয়ে যাও, কর্মের আহ্বান করুন। আজ শুরু করুন। আপনি যদি ভক্তিতে নতুন হন অথবা বছরের পর বছর ধর্মীয় অনুশাসন বা অনুশীলন করছেন, তাহলে ত্রিধা ভক্তির শক্তিকে আলিঙ্গন করার সময় প্রতিদিন কমপক্ষে 15 মিনিট সময় আলাদা করে ভগবানের নাম জপ করুন, এবং যাতায়াতের সময় বা কাজের সময় একটি ভক্তিমূলক কীর্তন শুনুন, ভগবানের কীর্তন শ্রবণ করুন। চোখ বন্ধ করে আপনার ইষ্ট দেবতা, গুরুদেবের প্রিয় দেবতার রূপের ধ্যান করুন। আপনার কাছাকাছি একটি রাধা কৃষ্ণ মন্দিরে বা ভগবানের আপনি যেই উপাসনা করেন সেই মন্দিরে গিয়ে যোগ দেন, সৎসঙ্গ করুন। প্রথমে আপনার কণ্ঠ কাঁপতে পারে, আপনার মন বিচলিত হতে পারে, কিন্তু ছাপিয়ে যাবেন এবং ভগবান শুনছেন। সম্পর্কিত প্রায়ই যে স্মরণ ভক্তি কী, স্মরণ ভক্তিটা হচ্ছে, স্মরণে ভক্তি মানে হচ্ছে ভগবানের ভক্তিমূলক স্মরণ, এবং এর মধ্যে ভগবানের নাম, রূপ, গুণাবলী এবং লীলা নিয়ে মানসিকভাবে ধ্যান করা জড়িত। এটাকে বলা হচ্ছে স্মরণীয় ভক্ত বা স্মরণ ভক্ত। কেন জপ এবং শ্রবণকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়? প্রশ্ন হতে পারে। কারণ তারা ইন্দ্রিয়গুলোকে ভক্তিতে নিযুক্ত করে, এটি মনকে স্থির করে, ভগবানকে স্মরণ করা সহজ করে তোলে। এটি অভ্যাস যা ত্রিধা ভক্তি, জপ, শ্রবণ, স্মরণ নামে পরিচিত। আমি যদি কীর্তনের ভাষা না বুঝি, তাহলে তা কি ঠিক? হ্যাঁ, দিব্য নামের শক্তির ভাষার চেয়ে বেশি। আপনার অংশগ্রহণের পিছনে থাকা আবেগ, আত্মসমর্পণের উপর মনোনিবেশ করুন। আমি কি একা কীর্তন করতে পারি, নাকি এটি একটি দলে থাকতে হবে? এটা আমাদের জন্য একটি বিরাট প্রশ্ন, প্রায় হাজার হাজার মানুষের মধ্যে প্রশ্ন। আমি কি কীর্তন করতে আমার একটি সঙ্গ লাগবে, নাকি আমি একটি বা আমি একা করতে পারবো? এই দুটিই হচ্ছে মূল্যবান। দলগত কীর্তন ভাগাভাগি করে শক্তি তৈরি করে, কিন্তু ব্যক্তিগত কীর্তন অভ্যন্তরীণ সংযোগ গড়ে তোলে। আপনার দৈনন্দিন রুটিনের সাথে যা মানানসই তাই আপনি করতে পারেন। কীর্তন করার জন্য কি আমাকে সঙ্গীতের প্রশিক্ষণ নিতে হবে? মোটেই না। ভক্তির জন্য প্রতিবার প্রয়োজন হয় না, শুধু আন্তরিকতা, হৃদয় থেকে গান গাওয়া। সবচেয়ে শক্তিশালী ধ্যান, গভীর রূপান্তরের জন্য আপনার অবচেতনকে উন্মুক্ত করা। ধ্যান হলো অভ্যন্তরীণ আনন্দের দিকে যাত্রা করা। শক্তিশালী ধ্যান অবচেতন মনকে প্রভাবিত করে। সর্বোত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত। ভঙ্গি ভারসাম্য হওয়া উচিত। মনোযোগ ভগবানের উপর
থাকা উচিত। অনুশীলন ভক্তির মাধ্যমে ধ্যান জীবনকে রূপান্তরিত করে। ভক্তি, ধ্যান, অবচেতন মনোব্রহ্ম, যেখানে কোলাহল শেষ হয় সেখানেই অভ্যন্তরীণ শান্তি শুরু হয়। মনকে শান্ত করতে, দিব্য ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করতে, চেতনাকে শুদ্ধ করার জন্য শতাব্দী ধরে ধ্যান অনুশীলন করা হয়ে আসছে। সমস্ত ধ্যান কৌশল সমানভাবে কার্যকর নয়। সবচেয়ে শক্তিশালী ধ্যান হলো এমন ধ্যান যা সরাসরি অবচেতন মনকে প্রভাবিত করে। আর এই অনুশীলনটি বোঝার এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের চেতনাকে উন্নত করতে পারি, অভ্যন্তরীণ আনন্দের অবস্থা অর্জন করতে পারি। আমরা ধ্যান সম্পর্কে শিক্ষাগুলো অন্বেষণ করব, যার মধ্যে রয়েছে ধ্যানের সেরা সময়, আদর্শ ভক্তি, দৃশ্যমানের ভূমিকা, বিক্ষেপগুলো কাটিয়ে ওঠার ব্যবহারিক উপায়। শেষ পর্যন্ত আপনি কেবল কার্যকর ধ্যানের গভীর অন্তর্দৃষ্টি অর্জন করবেন না, বরং এটি আপনার দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত করার জন্য অনুপ্রাণিত বোধ মনে করবেন। ধ্যানের জন্য সেরা সময়, একজন ব্যক্তি সকালে শান্ত সময়ে ধ্যান করছেন, শান্ত এবং স্পষ্টতা আলিঙ্গন করছেন। ধ্যান সম্পর্কে মানুষের সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, ধ্যান করার জন্য দিনের সেরা সময় কোনটি? তো সাধু সন্ন্যাসীর মতে সবচেয়ে কার্যকর সময় হলো ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের আগে থেকে সূর্য পর্যন্ত পবিত্র সময়। ব্রাহ্ম মুহূর্ত কেন আদর্শ? এটা হচ্ছে কারণ পরিবেশ শান্ত, এই সময়ে পৃথিবী এখনও ঘুমিয়ে আছে এবং ন্যূনতম বিক্ষেপ রয়েছে। মন সতেজ, আপনি সবে মাত্র জেগে উঠেছেন। আপনার মন একটি ফাঁকা স্লেটের মতো, যা দিব্য চিন্তা ভাবনার চাপানো সহজ করে তোলে। সহজ ধারণ, সকালে আপনি যা কিছু ধ্যান করেন তা সারা দিন আপনার সাথে থাকে, দিব্য চেতনার বজায় রাখতে সাহায্য করে। এবং মহাজনরা জোর দিয়ে বলেন, যদি কেউ কাজ বা অন্যান্য বাধ্যবাধকতার কারণে এই সময় ধ্যান করতে না পারে, তবে তাদের উচিত তাদের উপযুক্ত অন্য সময় বেছে নেওয়া। মূল বিষয় হলো সঠিক সময়ের চেয়ে ধারাবাহিকতা। ধ্যান করার সময় কোনো দিকে মুখ করা উচিত। নৃসিংহ ভগবান দিব্য ঐশ্বরিক ক্রোধের আবির্ভূত হন এবং তার অপরিসীম শক্তি দিয়ে স্তম্ভটি ভেঙে ফেললেন, ধার্মিকতার বিকিরণ করেন এবং ধর্ম রক্ষা করেন। কিন্তু লোক ভাবছে যে ধ্যানের সময় তারা যেদিকে মুখ করেন তা কি গুরুত্বপূর্ণ? আমাদের আশ্বস্ত করেন যে ভক্তি যুগের কোনো অশুদ্ধ দিক নেই, কারণ ভগবান সর্বব্যাপী। তিনি শাস্ত্র থেকে একটি শক্তিশালী উদাহরণ আমরা এখানে শেয়ার করছি। নৃসিংহ অবতার হিসাবে তার এক অবতারের সময় ভগবান বিষ্ণু একটি অসুরের প্রাসাদের একটি স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে প্রমাণ করেছিলেন যে তিনি সর্বত্র বাস করেন, সমগ্র সৃষ্টি তার মন্দির। তাই দিক নির্দেশনা নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের মন পবিত্রতার উপর মনোনিবেশ করা উচিত। ধ্যানের জন্য আদর্শ ভঙ্গি কি? সতর্কভাবে বসো, স্থিরভাবে বসো, কিন্তু আরামে বসো। খুব বেশি টাইট করলে মন খারাপ হয়, খুব বেশি আলগা হয়ে যায়, ঘুম আসে। ভারসাম্য খুঁজে বের করুন এবং ধ্যান সমৃদ্ধ করুন। ধ্যানের সময় আমরা যেভাবে বসি তার কার্যকারিতা ব্যাপকভাবে প্রভাবিত করি। মহর্ষি পতঞ্জলি তার যুগদর্শনে একটি সহজ কিন্তু গভীর নির্দেশনা প্রদান করেছেন। সতর্কভাবে বসো, স্থিরভাবে বসো, কিন্তু আরামে বসো। ভঙ্গির কেন গুরুত্বপূর্ণ? অত্যাধিক সীমাবদ্ধতা এটি অস্বস্তিকর তৈরি করে, মনকে বিভ্রান্ত করে। এটি অলসতা এবং ঘুমের কারণ হয়। আধ্যাত্মিক শিথিল। একটি সাধারণ প্রশ্নের উত্তর হলো যে আমি কি শুয়ে ধ্যান করতে পারি? উত্তর হলো না, কারণ মন যদি শৃঙ্খলাবদ্ধ না হয় তাহলে ঘুমিয়ে পড়ার প্রবণতা থাকে। আর সোজা কিন্তু আরামদায়ক ভঙ্গিতে বসা নিখুঁত ভারসাম্য বজায় রাখে। ধ্যানের উদ্দেশ্য কী হওয়া উচিত সেটা আমাকে জানতে হবে। ভগবানের সৌন্দর্য এবং প্রেমের উপর মনোনিবেশ করুন এবং তার সাথে আপনার মন সংযুক্ত করুন। এটি জড় প্রকৃতির অতিক্রম করবে। ধ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের মনোযোগ বিষয়। ধ্যান করার জন্য সর্বোত্তম বিষয় হলো ভগবান তিনি সর্বত্র। আমরা যখন তার উপর মনোনিবেশ করি তখন আমাদের মন শুদ্ধ হয়। এটি ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। যারা তার সমস্ত কর্ম আমার প্রতি উৎসর্গ করে, আমাকে সর্বোচ্চ লক্ষ্য বলে মনে করে, আমার উপাসনা করে, একান্ত ভক্তির সাথে আমার ধ্যান করে, হে পার্থ, আমি তাদের দ্রুত জন্ম মৃত্যুর সমুদ্র থেকে
আমি উদ্ধার করি, কারণ তাদের চেতনা আমার সাথে একীভূত। যা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় 6 থেকে 7 নং শ্লোকে। ভগবানের ধ্যান কিভাবে করবেন? দৃশ্যমান শক্তি ব্যবহার করুন। চোখ বন্ধ করার সাথে সাথে আপনার নির্বাচিত দেবতা ইষ্টদেব প্রতিচ্ছবি আপনার সামনে আনুন। সৌন্দর্য দয়া কল্পনা করুন। তার গুণাবলী, কর্ম, ঐশ্বরিক প্রেম সম্পর্কে চিন্তা করুন। মানসিক সেবা নিযুক্ত হন। মনে মনে তার সেবা করুন, জেনে তিনি শারীরিকভাবে উপস্থিত। মানসিক সেবা, গভীর ধ্যানের মধ্যে ভক্ত তার মনের মধ্যে ঘিরে তার পরীক্ষা করেছিল, কিন্তু বাস্তবে আঙ্গুল পুড়ে গেছে। সবচেয়ে গভীর ধ্যান কৌশল নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে একটি হলো মানসিক সেবা, অর্থাৎ মনের মধ্যে ঈশ্বরের সেবা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি আকর্ষণীয় গল্প রয়েছে। একজন ব্রাহ্মণ প্রতিদিন ধ্যানের জন্য বসে মানসিকভাবে তার প্রভুর সেবা করতেন। তাকে স্নান করাতেন, তার পা মালিশ করতেন, তাকে পোশাক পরাতেন, খাবার দিতেন। একদিন ভগবানের জন্য মানসিকভাবে ক্ষীর মিষ্টি ভাতের পুডিং প্রস্তুত করার সময় তিনি সহজভাবে তাপমাত্রা পরীক্ষা করার জন্য তার আঙ্গুল ডুবিয়ে দিয়েছিলেন। অবাক হয়েছিলেন, তার আসল আঙ্গুলটি পুড়ে গিয়েছিল। তার ভক্তি থেকে ভগবান বিষ্ণু তাকে বৈকুণ্ঠে ডেকেছিলেন এবং দেবী লক্ষ্মীকে ব্যাখ্যা করতে বলেছিলেন যে ধ্যানে তার আঙ্গুল কিভাবে পুড়ে গেল। তো এই গল্প থেকে আমাদেরকে শিক্ষা দেয় মানসিক বা ভক্তি শক্তিশালী। আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে ভগবানের সাথে গভীরভাবে সংযুক্ত করার ক্ষমতা রাখে। ভগবানের আন্তরিক সেবা গ্রহণ করে। এমনকি যদি আমরা আমাদের মনের মধ্যে তার সেবা করি, তিনি আমাদের প্রচেষ্টার স্বীকৃতি দেন। ধ্যান একটি বাস্তবিক অভিজ্ঞতা হতে পারে। অনুশীলনের মাধ্যমে ধ্যানের এতটা প্রাণবন্ত হয়ে ওঠে যেন আমাদের বাস্তবিকতার প্রকাশ করে। তো ধ্যানের সময় মন কেন ঘুরে বেড়ায়? মানুষ গভীর মনোযোগের সাথে ধ্যান করে, তার অস্থির মনের সাথে লড়াই করে। ঠিক যেমন অর্জুন করেছিলেন। অনুশীলনের মাধ্যমে শান্তি আসবে। অনেক মানুষ সময়ের চিন্তা বিচরণ মনের সাথে লড়াই করে। স্বামীজি ব্যাখ্যা করেছেন যে ইন্দ্রিয়গুলো বাহ্যিক কেন্দ্রীভূত এবং বাহ্যিক বস্তুর প্রতি আকৃষ্ট। মন মায়া মোহ দ্বারা তৈরি, স্বাভাবিকভাবে জড়জগতের দিকে আকৃষ্ট হয়। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা শিষ্য অর্জুনকে এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। ভগবদ্গীতায় তিনি স্বীকার করেছিলেন, মন খুব অস্থির, অশান্ত, শক্তিশালী এবং একগুঁয়ে। হে কৃষ্ণ, আমার কাছে মনে হয় বাতাসের চেয়ে এটি নিয়ন্ত্রণ করা কঠিন। ভগবদ্গীতার 6 অধ্যায় 34 নং শ্লোক। ভগবান কৃষ্ণ অর্জুনের উদ্বেগ স্বীকার করেছিলেন, কিন্তু তার আশ্বস্ত করেছিলেন, হে পরাক্রমশালী কুন্তির পুত্র, তুমি যা বলছো তা ঠিক। মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। অস্থির মনকে কিভাবে কাটিয়ে উঠবেন? ধ্যানের সময় মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধাপে ধাপে একটি পদ্ধতি পদার্পণ করবেন। বস্তুগত বিক্ষেপ থেকে বিচ্ছিন্ন রাখুন। জাগতিক চিন্তাভাবনা জাগে, তখন সচেতনতাভাবে তা দূরে রাখুন। নিজের মনকে মনে করিয়ে দিন যে বাহ্যিক বস্তুগুলো কোনো স্থায়ী সুখ বয়ে আনবে না। ধারাবাহিকভাবে অনুশীলন করুন। মন যখন ঘুরে বেড়ায় তখন তাকে ভগবানের দিকে ফিরে আনুন। হতাশা না হয়ে ধৈর্য ধরুন এবং পুনরাবৃত্তি করুন। স্নায়ুবিক পথ বিকাশ করুন। নিয়মিত অনুশীলন করুন। সময়ের সাথে সাথে মন স্বাভাবিকভাবে বস্তু জগতের চেয়ে ঐশ্বরিক সন্ধান করুন এবং ধ্যানের সাফল্যের জন্য অনুশীলন 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 ছাড়া কোনো বিকল্প নেই। চূড়ান্ত চিন্তা, ধ্যানকে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন এবং শিক্ষা ধ্যান আয়ত্ত করার জন্য একটি স্পষ্ট রূপমেট তৈরি করুন। নীতিগুলো আপনি ধারণ করুন। এই ধরনের অত্যন্ত গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জ্ঞান প্রদান করে থাকে। তাই ভক্তি হচ্ছে আমাদের যে শ্রবণ, কীর্তন, ভগবানের মহিমা, সঙ্গীত, জপ, এটি গভীর আধ্যাত্মিক প্রতিকার হয়ে ওঠে। ভগবানের যখন আমরা জপ করি, আমরা আমাদের জিহ্বাকে নিযুক্ত করি। যখন আমরা শুনি, আমরা আমাদের কানকে নিযুক্ত করি। এবং যখন আমরা অর্থকে অন্তর্নিহিত করি, তখন আমরা মনকে পবিত্র সারিবদ্ধ করি। জপ, শ্রবণ, স্মরণ এই ত্রিমাত্রিক কেবল একটি ভক্তিমূলক অনুশীলন নয়, এটি ভগবানের মানসিক আবির্ভাবের একটি কৌশল। আমাদের ইন্দ্রিয়গুলো যখন অরক্ষিত থাকে তখন জানালা হয়ে উঠে যায়, যার মধ্যে আমরা অস্থিরতা প্রবেশ করে। এই অনুশীলনে ত্রিবিধা ভক্তির কেন্দ্রবিন্দু অবস্থিত চৈতন্য মহাপ্রভু তিনি আমার প্রশংসিত করছেন। কীর্তনের মাধ্যমে আমরা ইন্দ্রিয়গুলো দমন করি না, তাদের পাশাপাশি পবিত্র করি।
ভগবানের কাছে যাওয়ার বোঝান নয়, এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের কথা আস্বাদন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। এবং হরে কৃষ্ণ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরে দেখবেন। সকলে শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। জয় শ্রীকৃষ্ণ।